হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হঠাৎই আমাদের ব্যারাক চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ আমরা 5 নম্বর ব্যারাকে ছিলাম, হঠাৎ আমাদেরকে সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে 3 নম্বর ব্যারাকে চলে আসতে হলো। তো কেন আসতে হলো সেটা একটা কারণ আছে, অবশ্যই সেটা একটা সুখবর আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা আর কয়েকদিন পর কলকাতা পুলিশ ডিপার্টমেন্টে কনস্টেবল পদে জয়েন করতে চলেছে। তো এক ঝলকে দেখে নেওয়া যাক আমরা ব্যারাকে এসেছি এবং ব্যারাকের পরিবেশটা কীভাবে আমরা পরিষ্কার করেছি, পরিচ্ছন্ন রেখেছি, জল টল দিয়ে পরিষ্কার করেছি শুধুমাত্র সেই সমস্ত কনস্টেবলদের জন্য যারা আর কয়েকদিনের মধ্যে আসতে চলেছে। তো চলো বন্ধুরা, এক ঝলকে দেখে নাও। তো দেখো বন্ধুরা, এই যে ব্যারাকগুলো, এই ব্যারাকে প্রথমে ওয়্যারলেস অপারেটররা ছিল, তারপর ওদের পাসিং আউট হয়ে যাওয়ার পর ওরা চলে গিয়েছিলো, তো তারপর ব্যারাকগুলো ফাঁকাই ছিল। তো এখন আমরা 5 নম্বর থেকে শিফট হয়ে 3 নম্বরে এসেছি, 3 নম্বর ব্যারাকে। তো তার জন্যই আমাদের অনেক দিন হয়ে গেল, তার জন্য আমাদেরকে আবার প্রথম থেকে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করতে হচ্ছে, যেহেতু ধুলো পড়েছে, এই যে বেডগুলো সব ধুলোয় ভর্তি হয়ে গেছিলো, তার জন্য আমরা এগুলো সব পরিষ্কার করছি আবার। আর যেহেতু কলকাতা পুলিশ কনস্টেবলরা জয়েন করতে চলেছে খুব তাড়াতাড়ি, তো যেহেতু লেডিস কনস্টেবল আসছে, তো লেডিস কনস্টেবলদেরকে 5 নম্বর ব্যারাকে রাখা হবে। এই উদ্দেশ্যে আমাদেরকে 5 নম্বর থেকে শিফট করতে হলো 3 নম্বর ব্যারাকে। তো আমাদের সমস্ত কিছু লাগেজ সমস্ত কিছু রেডি করে আমরা এখানে চলে আসবো। তো আমরা প্রত্যেকেই এখানে রুম পরিষ্কার করছি, প্রত্যেকটা রুমে যারা যারা ছিল সবাই একইভাবে রুম পরিষ্কার করছি। আর তার সাথে যেহেতু বর্তমানে চিকেন পক্স রোগের আক্রমণটা বাড়ছে, তো অনেকের পক্স হচ্ছে, জ্বর ঠান্ডা দেখা দিচ্ছে, তার জন্য সবাইকে সাবধানে থাকতে হবে। তো হেডকোয়ার্টার থেকে নির্দেশ দিয়েছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। ম্যালেরিয়া, ডেঙ্গু নানা কিছু হচ্ছে, তারপর রিসেন্টলি চিকেন পক্স, তার জন্য স্যার আমাদের অর্ডার দিয়েছে যে আমি ডিটলকেই ঘরটা বুঝতে পারছি। ওকে, টাটা, বাই বাই। যেহেতু রোগের আক্রমণ বাড়ছে, তার জন্য সবাইকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে এবং জামা কাপড় সর্বদা পরিষ্কার করতে হবে, হ্যান্ড ওয়াশ ইউজ করতে হবে। তো আমরা এখন সব ব্যাগপত্র রেডি করে নিয়েছি, নিজেদের যে ব্যাগ ছিল, এই যে আমরা সব আসছি, সমস্ত কিছু নিজেদের ব্যাগ, লাগেজ, র্যাক, সমস্ত কিছু যা যা ছিল, যেহেতু আমাদের মোটামুটি 3.5 মাস হয়ে গেল, তো তার জন্য আমাদের প্রায় এক কথায় বলা যায় কি যে আমাদের সংসার পাতা হয়ে গেছিলো। আমাদের বহু জিনিসপত্র আমরা এখানে কিনেছিলাম নিজেদের সুবিধা মতো, যেগুলো দরকার হয়েছে, তো সমস্ত কিছুই আমাদের নিয়ে যেতে হচ্ছে। যখন বাড়ি থেকে এসেছিলাম, এটা আমার বেড, দেখে নাও, এটা আমার বেড। তো এই বেডটার একটা স্মৃতি আমি রেখে দিয়ে গেলাম। তো এই বেডটা আবার 3 নম্বর শিফটে ঠিক এইভাবেই আমি তোমাদেরকে দেখাবো, সাজিয়েছি। এই যে আমি আমার সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর যাওয়ার পালা। তো অনেক জিনিসপত্র হয়ে গেছে, এই যে আমি যাচ্ছি পুলি নাম্বার 112। তো কিছু করার নেই, চাষি ভাইয়ের মতো যেতে হচ্ছে সবাইকে, যেহেতু প্রচুর মালপত্র হয়ে গেছে। এটা আমাদের বাপ্পাদা, ঠিক আছে। তো একটু কষ্ট হলেও কিছু করার নেই, আমাদেরকে আনন্দের সাথে এটা করতে হচ্ছে। তো আনন্দও হচ্ছে, খুব ভালোও লাগছে, যেহেতু আমাদের পুলিশ লাইফ এইভাবেই, আজকে এখানে তো কালকে ওখানে, তো সবাইকে এইভাবেই থাকতে হবে, এইভাবেই সময় কাটাতে হবে আনন্দের সাথে। তো এগুলো হচ্ছে ব্যারাকের, মানে লেডিস কনস্টেবলরা যেখানে থাকবে সেই ব্যারাকের এগুলো বেডিং বলা যায়, ডবল ডেক এগুলো, ঠিক আছে। তো সবাই অল দ্য বেস্ট সবাইকে। এখন আমাদের মালপত্র জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে, যেহেতু আমরা মাথায় করে আনছিলাম, তো অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, তো তার জন্য এখন একটা ভ্যান পেয়েছি, তো সেই ভ্যানে করে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে, যাতে আমাদের কিছুটা পরিশ্রম লাঘু করা যায়। তো আমরা অলরেডি 5 নম্বর থেকে 3 নম্বরে চলে এসেছি এবং আমাদের সমস্ত বেডিং জিনিসপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো তোমাদের সত্যি খুবই ভালো খবর যে তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করতে চলেছো। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে। সবাইকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দেবো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো ভিআর মেডিকেল খুব তাড়াতাড়ি শুরু হবে, তার সাথে জয়েনিংও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে।